আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের এক এলিফ্যান্ট রোডের ইঞ্জিনিয়ার, সেও কাজ করে। তো এই বোর্ডটা আমার কাছে দিছে। তার কাছে প্রবলেম, সে কি পাইছে, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে না। কখনো সুইচ দিলে ডিসপ্লে সব আইসা পড়ে, আবার আসে না। তো আমরা জানি এই বোর্ডটা, এই প্রবলেমটা কমন, কিন্তু কমন এক জায়গা থেকে কোনো সমস্যা হয় না। এক এক সময় এক এক জায়গায় আমরা কাজ করে প্রবলেম পাইছি। তো দেখি আজকে আমরা এটা কোথায় গিয়ে প্রবলেম পাই। তো এই বোর্ডটার মধ্যে সে কিছু কাজ করছে। তো কি কাজ করছে, এইদিকে কোর আইসিটা চেঞ্জ করছে, এইদিকে বায়োসটাও উঠানো, বায়োসটাও কাজ করা। এই দিক দিয়ে ভিতরে একটা থার্মাল আইসি থাকে, আমি দেখাই। এই যে এই লোকেশনে একটা থার্মাল আইসি থাকে, থার্মাল আইসিটাও উঠাইছে। যাক, সে তার মতো কাজ করছে। তো আমরা আমাদের মতো এখন শুরু করি, আমরা কিভাবে কাজ করব এটা শুরু করি। তো আমরা ডিসি কানেক্ট দেই, ডিসি কানেক্ট দিয়ে দেখি কি পরিস্থিতিতে আছে, তারপরে আমরা সামনে আগাবো। তো ফার্স্ট আমরা ডিসিটা কানেক্ট দিই। তো ডিসি কানেক্ট দিলাম, আমার প্রথম 22, তারপর 17, তারপরে 28, আবার 17 হইল। এখন আমরা সুইচ করি, দেখি কি পরিস্থিতি। আচ্ছা, এখন আমার দেখাইতেছে পাওয়ার টাওয়ার আইসা পড়ছে। তো সে প্রবলেমই বলছে এরকম যে আমার চলে, আবার চলে না। যে চইলা পাওয়ার আসলে কিছুক্ষণ রাইখা আবার একটু পরে সুইচ করলে চলতে চায় না, বন্ধ হয়ে গেলে চলতে চায় না। আচ্ছা, দেখি আমি একটু ওয়েট করি অফ হয় কিনা। অফ হইলে পরবর্তীতে আবার সুইচ করে দেখি কি প্রবলেম। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, আমার যদি ওকে থাকে বোর্ড, সেই ক্ষেত্রে ওই বোর্ড আমার কাজ করতে পারবো না। যখন আমার প্রবলেমটা আসবে, যে সিনড্রোমটা প্রবলেম, ওই প্রবলেমটা যখন আসবে, ওই ক্ষেত্রে আমি চেক দিয়ে কি সমস্যা ওইটা বের করে কাজ করতে পারবো। আচ্ছা, দেখি অফ হইলো, আমাদের ডিসি থেকে অফ হইছে। এবার আবার পাওয়ার দেই, দেখি কি পরিস্থিতি। হ্যাঁ, এবার যখন সুইচ করলাম আমার ডিসিতে 35-36 এরকম আসতেছে। আচ্ছা, তো এবার আমি দেখি আমার ডিসি যেহেতু 35-36 আসতেছে, সেহেতু এতটুক মোটামুটি মাথায় নেওয়া যায় যে আমার কিছু সাবসেকশন ওকে আছে। আচ্ছা, দেখি আবার সুইচ দেই। হ্যাঁ, 39-40। তো এই অবস্থায় আমার কি কি ওকে আছে এটা আমি চেক দেই। তো ফার্স্ট আমাদের পাওয়ার কথা আরটিসি। তো আরটিসি পরে চেক দিব। যদি দেখি যে আমি SLP S3 S4 বের হয় না চিপ থেকে, সেই ক্ষেত্রে আমি আরটিসি চেক দিব। তো প্রথমে আমি 19 ভোল্ট চেক দিই। তো 19 ভোল্ট, ফার্স্ট মোসপেটের গেটে 24 ভোল্ট আছে, সেকেন্ড মোসপেট, হ্যাঁ, গেটে 24.75 আছে, CLR এ 18.9 আছে। তো আমার যতটুকু মনে হইতেছে যে আমার 19 ভোল্ট ওকে। আচ্ছা, তারপরে আমি অন্য সেকশনে যাই। তো আমার এই বোর্ডটায় 19 ভোল্ট পাওয়ার পরে পাওয়ার কথা 3 and 5 ভোল্ট। তো দেখি আমার 3 and 5 ভোল্ট কমপ্লিট হয়েছে কিনা। তো এই বোর্ডে এটা 3 and 5 ভোল্ট হওয়ার কথা। আচ্ছা, 3.3 আসছে। এটার মধ্যে এটাই 5 ভোল্ট ওকে। তো 3-5 ওকে হওয়ার পরে এটা আমাদের 7 জেনারেশনের বোর্ড। এটা আমার আরো দুইটা সাপ্লাই পাওয়ার কথা। একটা হলো 1.05 বা 1.0 প্রাইম, আর আরেকটা হলো 1.8 ভোল্ট। আচ্ছা, দেখি আমার 1.8 পাইছে কিনা। তো এটার 1.8, এই দুইটার একটা থাকে। তো দেখি 1.8 কোথায় আছে।
হ্যাঁ, এটা আমার 1.8 ভোল্ট আছে, 1.8 কমপ্লিট। আচ্ছা, তারপরে আমার 1.0 পাওয়ার কথা, দেখি 1.0 আছে কিনা। এইগুলি সুইচের আগে পাবে, আমি যে সাপ্লাইগুলি বলতেছি এই বোর্ডে সুইচের আগেই এই সাপ্লাইগুলি পাবে। আচ্ছা, এটা 1.0 হওয়ার কথা, দেখুন। হ্যাঁ, এটা 1.0 প্রাইম সাপ্লাই, এটা ওকে। তো এই বোর্ডে আমি যেগুলি এখন দেখাইলাম এগুলি হলো সুইচের আগের সাপ্লাই। সুইচের পরে কি পাবে? সুইচের পরে সর্বপ্রথম আমার র্যাম সাপ্লাই পাবে। তো এটার র্যাম সাপ্লাই এটা হওয়ার কথা। আচ্ছা, সুইচ দেই। আচ্ছা, এবার আবার সুইচ দিলে ডিসপ্লে দেখাই দিতেছে। তো দেখি আবার অফ হয়। হ্যাঁ, অফ হয়েছে। এবার আবার লোড কম, তো এবার আবার 32-36 মধ্যে আইসা পড়ছে। তো আসলেও আমার র্যাম সাপ্লাই পাইতেছে। তো আমার র্যাম সাপ্লাই যদি পায় তাহলে যতটুকু মনে হয় SLP S3S4 চিপ সাইরা দিছে। আচ্ছা, সুইচ করার পরে 39, হ্যাঁ 1.2। তো SLP S3 সারার পরে আমার র্যাম পায়, এটা আমরা জানি। তো র্যামের পরে আমার কি সাপ্লাই পাওয়ার কথা? র্যামের পরে এটার মধ্যে আছে হইলো, র্যামের আগে আরেকটা সাপ্লাই আছে, এটা 2.5 VPP যে সাপ্লাইটা, DDR4 এর যে র্যাম সাপ্লাই, র্যামের একটা এক্সট্রা সাপ্লাই করছে ওইটা। তো এটা পাইছে কিনা এটাও একটু দেখি। হ্যাঁ, 2.5 এটাও পাইছে। এইটার পাওয়ার গুড থাকে সাধারণত 5 নাম্বার পিনে AIC গুলির। পাওয়ার গুড পাইছে কিনা? হ্যাঁ, পাওয়ার গুডও পাইছে। সুইচের পরে পাওয়ার গুডও পাইছে, কিন্তু আমাদের লোড দেখাইতেছে 38-এ। আচ্ছা, তো আমরা পরবর্তী ধাপে যাই। তো আমার 2.5, 1.2 র্যাম এগুলি পাইছে। তো আর কয়েল সাপ্লাই কি কি আছে আমি দেখি। কয়েল সাপ্লাই এইদিকে আছে হইল, এটা SA লেখা, যে ইঞ্জিনিয়ার সে হয়তো কাজ করছে, SA লেখা রাখছে। এখানে লেখা রাখছে কোর, এটা লেখা রাখছে GFX, এটা কিছু লেখে নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো SA দিয়া মনে হচ্ছে VCC SA সাপ্লাই। তো দেখি আমার VCC SA সাপ্লাই পাইছে কিনা। আচ্ছা, ওই যখন পাওয়ার আইসা পড়ে, ফুল পাওয়ার আইসা পড়ে, হ্যাঁ, তখন VCC SA দেখলাম পাইলো। আচ্ছা, আরেকবার পাওয়ার দেই, সুইচ করি। এখন মনে হইতেছে 40 আছে, যেহেতু ওই যে অন হইয়া অফ হইছে, তার মানে ওই যে প্রবলেম ওই অবস্থায় আছে। আচ্ছা, আমি সুইচ চাপ দিয়ে অফ করি, অফ করে আরেকবার নতুন করে ছাড়ি, পাওয়ার দিই। হ্যাঁ, এবার আবার প্রবলেমে আসছে। তো আমার VCC SA কোনো সাপ্লাই পাচ্ছে না। আরেকবার দেখি, তো সুইচ করি, না, আমার 39 লোড আসছে, কিন্তু VCC SA সাপ্লাই পাইতেছে না। আচ্ছা, তো আমরা জানি VCC SA যদি না পায় তাহলে কোর GFX এই দুইটা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এইটা একটা সাপ্লাই দেখা যাইতেছে, এটা কি সাপ্লাই হবে আমি বলতে পারতেছি না, তারপরও ডায়াগ্রাম দেখলে হয়তো বলতে পারবো। তারপর আমি চেক দিই যে এটা পাইছে কিনা। সুইচের পরে না, এটাও পায় না। তো আমার যতটুকু মনে হইতেছে, যেহেতু এটা VCC SA সাপ্লাই হবে, এটা কোর, এটা GFX, এটা VCC IO নামে একটা সাপ্লাই থাকবে, ওইটা হওয়ার কথা। এটা তো চার্জিং কয়েল, চার্জিং কয়েলের হিসাব পরে আসবে। তো আমার এই দুইটা সাপ্লাই, আগে কে কোন সাপ্লাই পাবে ওইটা আগে আমি দেখি। তো সাধারণত VCC SA এর আগে
ভিসিসি আইও সাপ্লাই যদি এটা হয়ে থাকে তাহলে ভিসিসি আইও পাওয়ার কথা। তো আমি ডায়াগ্রামে চেক দেই যে আমার এই সাপ্লাইটা কি। তো সর্বপ্রথম আমার বোর্ড ভিউ থেকে বের করতে হবে যে আমার এই কয়েলটা নাম কি। তো এই কয়েলটা আছে কোথায়? হ্যাঁ, এই যে এই কয়েলটা হইলো আমার, এই কয়েলটা যখন আমি এখানে ধরলাম তখন এই যে নিচে 2 নাম্বার পিনে দেখাইতেছে ভিসিসি আইও। তো আমি যেটা সন্দেহ করছিলাম ওইটাই। তো আমি ডায়াগ্রামে সার্চ দিই, PL 24 ছিল না 5 ছিল, এখানে 25 ছিল। আচ্ছা, তো PL 25, আচ্ছা, তো এটা আমার কি দেখাইতেছে? ভিসিসি আইও সাপ্লাই, এদিকে ভিসিসি আইও। তো ভিসিসি আইও সাপ্লাই কিরকম ভোল্ট থাকবে? 1.0 সামথিং এরকমই থাকবে। তো এটা পাইতে হইলে এটার যে আইসি, এটার কিছু রিকোয়ারমেন্ট আছে। এই আইসির রিকোয়ারমেন্ট কি কি? ফার্স্ট 1 নম্বরে ভিন পাওয়ার কথা, 19 ভোল্টের পুল আপ নিছে, 19 ভোল্ট পাওয়ার কথা। তারপরে 3 ভোল্ট পিসিইউ, এটা 3 ভোল্ট এলডিও বা কয়েলের সাপ্লাই, যেটাই হোক এটাও পাওয়ার কথা আগে। আমার বুস্টআপ রেজিস্টার ঠিক থাকতে হবে, ক্যাপাসিটার ঠিক থাকতে হবে। তো এগুলি সব ঠিকঠাক থাকলে ইনেবল যদি আসে, ভিসিসি আইওর যদি ইনেবল আসে 5 নাম্বার পিনে, তাহলে আমার কয়েলে যত ভোল্ট হওয়ার কথা তত ভোল্ট পাওয়ার কথা। তো আমরা চেক দেই আইসির রিকোয়ারমেন্ট। এই যে আমার আইসির ইন্ডিকেট এখানে, তো এটা আমার 1 নাম্বার পিন, জুম করো। তো আমার 1 নাম্বার পিন চেক দেই। 1 নাম্বার পিন হইলো আমার 19 ভোল্ট। তো যেহেতু ভিনের পুল আপ নিছে সেহেতু 19 ভোল্টই থাকার কথা। তারপরে দ্বিতীয়ত কি আসবে? 10 নাম্বার পিন, 9, এইদিকে এটা 10 নাম্বার পিন। তো 10 নাম্বার পিনে 3.3 ভোল্ট থাকার কথা। এদিকে আমার মিটারে 3.3 ভোল্ট আছে। তো দুইটা ওকে পাইতেছি। তো পরবর্তী হিসাব হইলো আমার বুস্টআপ। তো বুস্টআপটা আমি পরে মাপ দেই। যদি আমার ইনেবল না আসে সেই ক্ষেত্রে আমি বুস্টআপ বা ফিডব্যাকের রেজিস্টার এগুলি চেক দিব। যদি ইনেবল আসার পরে আমার ভিসিসি আইও না পায়, আর যদি ইনেবল না আসে তাহলে আমি দেখব যে ইনেবল কোত্থেকে আসে ওইটা। তো ইনেবল কত নাম্বার পিন? এদিকে 5 নাম্বার পিনে দেখাইতেছে ইনেবল। অবশ্যই ইনেবল সুইচের পরে আসবে। এই পিনটা হলো আমার 5 নাম্বার। তো 5 নাম্বার ধরি, সুইচ দেই। এবার আবার ডিসপ্লে আইসা পড়ছে। তো এটার প্রবলেমই যেহেতু এই জাতীয়, তো একটু পরে আবার বন্ধ হয়, বন্ধ হইলে পরবর্তীতে আর আসে না। তো অফ হোক। এই জাতীয় প্রবলেম কাজ করা খুবই মুশকিল। তারপরও আমরা যেহেতু ঘাটা টাটা সব কাজ করতে হয়, তো ফাইন্ড আউট করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এখন অফ হইলো, অফ হওয়ার পরে এখন সুইচ দিলাম, 40-41 আসতেছে। তো মেন প্রবলেমে আবার আসছে। তো আমি দেখি সুইচের পরে আমার এখানে কত ভোল্ট পাওয়ার কথা। সাধারণত ভিসিসি আইও ইনেবল তো 3.3 থাকার কথা। তো 3.3 আসে না। এই যে সুইচ দেওয়ার পরে আমার 39-40 আসতেছে, 39 আসতেছে, কিন্তু ইনেবল আসতেছে না। এই যে আমি ভালো করে ধরি মিটার, সুইচ দেই, ইনেবল আসে না, 38 আসে। 38 আইসা আমার অফ হয়ে যেতেছে। আচ্ছা, তো আমি মেইন সমস্যা কি পাইলাম? 5 নাম্বার পিনে আমার ইনেবল আসে না। এই ইনেবল আসে না। তো ইনেবল কোত্থেকে আসছে? ইনেবল আসছে হইলো এদিক দিয়া, এই রাস্তা দিয়ে ইনেবল আসছে। আর এদিকে কোনো রাস্তা নাই আসার মতো। একটা রাস্তাই আছে, এইটা, অথবা এই সিগন্যাল চেক দিয়া যদি এদিক থেকে কোনো দিক থেকে আসতে পারে। আচ্ছা, দেখি ফার্স্ট আমি এই সিগন্যাল চেক দিই যে এই সিগন্যাল থেকে আসছে কিনা।
তারপরে আমি পরেরটা চেক দিব। না, এই জাতীয় এটার মধ্যে কোনো জায়গায় কোনো লাইন নাই এটার সাথে, তার মানে আমার এদিক থেকে আসছে। তো ইএন ভিসিসি আইও এটা আসছে। তো ইএন ভিসিসি আইও কোথা থেকে আসছে এটা আমরা চেক দিই। এদিক দিয়ে আবার R561461 এই রেজিস্টার ক্রস করে নাম চেঞ্জ করছে। তো এদিকে নাম হয়েছে ইনেবল ভিসিসি আইও, আর এইদিকে নাম হইল পাওয়ার গুড 3। তো দেখি পাওয়ার গুড 3 বার্থ প্লেস কোথায়। আমি নাম চেঞ্জে নিলাম, পেস্ট। এটার বার্থ প্লেস এটা হওয়ার কথা। তো এটা কি, এটা হলো কম্পারেটর। তো কম্পারেটর কিভাবে কাজ করে আমরা জানি। কম্পারেটর এদিকে 1 নাম্বার পিন 2 নাম্বার পিন দিচ্ছে হলো প্লাস মাইনাস, 8 নাম্বার পিন কমন প্লাস, 4 নাম্বার পিন কমন মাইনাস, আর হইলো 1 নাম্বার পিন আউটপুট। তো আমরা কি জানি যে দুইটা ভাবে কাজ করে এটা, যে প্লাস মাইনাস যদি সমান হয় তাহলে আউটপুট হাই থাকবে, অথবা যদি মাইনাসের থেকে প্লাস বড় থাকে সেই ক্ষেত্রেও আমার আউটপুট হাই হবে। তো হাই এদিকে কি আসার কথা, হাই হয় 5 ভোল্ট আগাবে এদিকে সামনে, অথবা এদিক দিয়ে 3 ভোল্ট, এই যে এদিকে 3 ভোল্টের পুল আপ আছে, এই 3 ভোল্ট আগাবে। তো আমরা দেখি এটা আইসি কি PU5। এখানে PU5 নামে পাওয়া যাবে, এ নামে পাওয়া যাবে না। কি কারণে? কারণ এ এই যে এদিকে সেম PU5B, এটা কি করছে RSM RST এর পাওয়ার গুড। তো এটা নিয়ে আমি এক্সপ্লেন করব না, যেহেতু আমার এই বোর্ডে পাওয়ার আইসা পড়ছে। তো পাওয়ার আসছে যেহেতু এটা আমার এই সাইডের থেকে হয়, এই জায়গা থেকে যাচ্ছে, ওই রাস্তা ক্রস করতে পারতেছে না, যে আমার ভিসিসি আইওর 5 নাম্বার পিনে, যে আইসির 5 নাম্বার পিনে ভোল্টেজ যাইতেছে না, অথবা এই দিক থেকে ভোল্টেজ পায় না। তো দেখি এটা আমার কোথায় আছে। তো PU5 নামে আমি সার্চ দিই, সার্চ দিলে এই যে একটা কয়েল PL31 PL29, এর মাঝে একটা আইসি, তার নিচে PU5। তো এটা আমার কম্পারেটর। তো এই কম্পারেটরগুলি সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। এরকম আপডেট বোর্ডে সাধারণত কম্পারেটর ইউজ করে অন্য কোম্পানি খুব কম। তো বোর্ডে যত বেশি প্রোটেকশন দেয় অত বেশি আমরা দেখছি যে কম্পারেটর ইউজ করে। তো ডেস্কটপের বোর্ড, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে মামুন, তো ও যখন ডেস্কটপের বোর্ড কাজ করে তখন দেখি যে অনেক এই জাতীয় কম্পারেটর ডেস্কটপে অনেক ইউজ করে। আচ্ছা, তো আমি দেখি ডায়াগ্রামে আমার কত কত পিন মাপতে হবে। তো 8 নাম্বার আমার কমন 5 ভোল্ট থাকার কথা। তো এটা ইন্ডিকেট শুরু হয়েছে এদিক থেকে, তার মানে এটা আমার 1 নাম্বার পিন। 1 2 3 4 5 6 7 8। তো 8 নাম্বারে 5 ভোল্ট কমন আছে, তো এটা ওকে। তারপরে আমার কি আসার কথা, যে 2 নাম্বার পিনে একটা ভোল্ট আসার কথা, 3 নাম্বার পিনে একটা ভোল্ট আসার কথা। তো এই দুইটা হয় সমান সমান থাকবে, নয়তোবা 2 এর থেকে 3 বড় হবে, পরবর্তীতে গিয়ে আউটপুট পাবে। তো দেখি আমার 2 নাম্বার 3 নাম্বার পিন চেক দিই। 1 2। তো 2 নাম্বার পিনে দেখতেছি আমরা 1.1। তো 2 নাম্বারে 1.1 হইলে 3 নাম্বারে আমার অবশ্যই বড় হইতে হবে।
তো বড় কত লাগবে, 1.1 এর চাইতে বেশি লাগবে। তো এটা কি করছে, এদিকে আমরা ডায়াগ্রাম একটু দেখি। তো 3 ভোল্ট পুল আপ নিছে, পুল আপ নিয়ে R1, এটা R1, এটা R2, এই দুইটা ভোল্টেজ ডিভাইডার করছে, ভোল্টেজ ডিভাইডার করে ভোল্টেজ এদিকে আনছে। তো এদিকে পাইলাম আমরা কত, 1.1 আউটপুট। এই যে এই সাইডে 2 নাম্বার পিনে পাইছি আমরা 1.1। তো তার মানে আমার আউটপুট ভোল্টেজ পাইতে হইলে এটা হাই লাগবে। কত হাই লাগবে, এই 1.1 এর চাইতে হাই লাগবে। তো 3 নাম্বার পিন দেখি আমরা কি পরিস্থিতি, 1 2 3। আচ্ছা, এটা সুইচের পরে আসার কথা। আচ্ছা, আবার ডিসপ্লে আইসা পড়ছে। তো আমি একটু ওয়েট করি, আবার প্রবলেম আসার পর্যন্ত। আসলে পরবর্তীতে আবার আমরা মাপ দেব যে আমার এটা ঠিক আছে কিনা। এই ধরনের ভিডিওগুলি একটু বড় হবে, এটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে আমার অফ হয়েছে, এবার আমি দেখি, আবার সুইচ দেই, কি পরিস্থিতি। আবার পাওয়ার আইসা পড়ছে। এই যে আমার এখন এই যে প্রবলেম অবস্থায় গেছে, 40 লোড আসছে। এখন দেখেন আমার এইদিকে ভোল্টেজ কম আসতেছে, ওটার থেকে কত আসতেছে, 0.8। দেখি আবার সুইচ দিই। হ্যাঁ, তো এখন আবার 39 আগের মতো প্রবলেম আসছে। তো এটা 0.8 আসতেছে, 2 নাম্বারে ভোল্টেজ বেশি আসতেছে। এই যে আবার দেখাই, হ্যাঁ 3 নাম্বারে কম, 2 নাম্বারে বেশি। তো আমাদের লজিক কি বলে, আমাদের লজিক বলে যে আমাদের 3 নাম্বারে ভোল্টেজ বেশি থাকতে হবে, 2 নাম্বারে কম থাকতে হবে। তো এইদিকে আমরা ডায়াগ্রামে যাই, দেখি এটা কিভাবে কাজ করাইছে। এইখানে আমার 5 ভোল্ট আসবে, এখানে আমার এই 3 ভোল্ট আসবে, এখানে 1.8 আসবে, তারপরে ভিডিডি কিউ পাওয়ার গুড, র্যামের পাওয়ার গুড এখানে আসবে। এইগুলি সব যখন কমপ্লিট হবে, তো এসএলপি S3, এসএলপি A এগুলি আগেই পেয়ে যাওয়ার কথা। পাইলে তারপরে এই দিক দিয়ে হাই সামনে আগাবে। তো এগুলি সব আগে আসার কথা। তো আইসা এই যে কি হবে, এই যে এইটা এদিকে একটা কি করছে, রেজিস্টার লাগাই দিছে গ্রাউন্ড দিয়া। তো এটার জন্য কি হবে, এদিকে যেই ভোল্টেজটা আসবে ওইটা ভোল্টেজ ডিভাইডার হবে। তো ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে যেহেতু সবচেয়ে বড় 5 ভোল্ট, তো 5 ভোল্টের সাথে এটা আমার 18.7 কে এইটা ভোল্টেজ ডিভাইডার হওয়ার কথা। তো এটা আমি ক্যালকুলেটরে এখন ক্যালকুলেট করতে যাব না। তো আমি আগে দেখি আমার এই ভোল্টেজগুলি কমপ্লিট হয়েছে কিনা। 1 2 3 4 5 6 এগুলি সব আসছে কিনা। তো আমি ভোট ভিউতে যাই। এটা আমার এই রেজিস্টারটা PU5 এর কাছাকাছি আছে। তো PU5 এর কাছাকাছি এই রেজিস্টারটা হবে। তো এটায় 5 ভোল্ট আসছে কিনা সুইচের পরে দেখি। এক সাইডে 3.5 আর এক সাইডে 5 ভোল্ট। আচ্ছা, এই সাইডে এটা দেখতেছি ঠিক আছে। এখন আবার বোর্ড ওকে হয়ে গেছে। তো আবার একটু ওয়েট করি। তো এখন আবার আগের মতো প্রবলেম আসছে। তো এই সাইডে আমরা 5.1 ভোল্ট পাইতেছি, এই সাইডে
আবার ভোল্ট কম পাইতেছি। হ্যাঁ, এই সাইডে কম ভোল্ট পাইতেছি। তো বাকি যেটা আছে 1.8 আর 3 ভোল্ট, এই দুইটা চেক দিয়ে নেই। তো PR 148, তো এইটাই PR 148 আমার বোর্ড ভিউতে যেটা দেখাইতেছে, এটা PR 148 হয়েছে। তো সুইচ দেই, তো এটায় কোনো ভোল্টেজই দেখতেছি না, এই সাইডে কোনো ভোল্টেজই আসে না PR 148-এ। দেখি, এই সাইডে কোনো ভোল্টেজই আসতেছে না। তো 1.8 এর যেটা আসার কথা এটা আসতেছে না, এটা আসতেছে না। দেখি আমরা 3 ভোল্ট আসছে কিনা, তারপরে আমরা আগাবো কোন দিকে যাব। তো এটা হলো এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা কোনটা, এইটা। তো এটা 3 ভোল্ট আসার কথা, এক সাইড লো আর এক সাইড 3.3। তো আমরা এদিকে কি কি ওকে পাইলাম, ডায়াগ্রামে যাই, ওইটা আমি মার্ক করি। আমরা ওকে পাইলাম হইলো 5 ভোল্ট ওকে পাইলাম, 3 ভোল্ট ওকে পাইলাম। এদিকে 1.8 পাইতেছি না, 1.8 আসতেছেই না ক্রস। আর হইলো র্যামের যে পাওয়ার গুড, এটাও অল্প আসতেছে, অল্প পাইতেছি। তো আগে আমরা আমাদের র্যামের আগে পাইকে 1.8 ভোল্ট। তো আমরা 1.8 এর সাপ্লাইটা আমরা আগে খুঁজা দেখি যে কোথায় আছে। আমরা এটার বার্থ প্লেস খুঁজতেছি, জন্ম কোথা থেকে হয়েছে এই ভোল্টেজটার। তো একটু সময় লাগতেই পারে। 1.8 ভোল্ট, 8 ভোল্ট পাওয়ার গুড, এটা PCO। এই যে এই দিক থেকে 1.8 ভোল্ট পাইছে। তো এটা আমার কি, এটা 1.8 S0 সাপ্লাই। তো আমরা জানি এইদিকে আমার অন 1 হইলে আউট 1 হবে। হ্যাঁ, এই যে অন 1 আসলে, যখন অন 1 আসবে তখন এই 1.8 এর এইটা আউট হবে। আর যখন অন 2 আসবে, যে অন 2 আসবে তখন এটা আউট হবে। তো আমার এই আইসিটা কোথায় আছে এটা চেক দিই। তো এটা আমার এইটা, এই আইসিটা। তো PU13, এখানেও PU13। তো এটার আমার কত কত পিন, আমার 8 নাম্বার পিন আর 9 নাম্বার পিনে আউট হওয়ার কথা। যদি 5 নাম্বার পিনে ভোল্টেজ আসে, আর এটা যেহেতু আউট 2, এটা ভিন 2 চেক দিতে হবে। প্রথমে চেক দিতে হবে 6-7 যদি ঠিক থাকে তাহলে 5 নাম্বার পিনে আমার ভোল্টেজ আসবে।
আইসা আমার 8-9 আউটপুট হবে। তো প্রথমে আমি 6-7 দেখি যে আমার যেটা আসার কথা ওইটা আসে কিনা। তো এই আইসির 1 নাম্বার পিন কোনটা আমি দেখানে আগে বলতে, এই দিক থেকে আমার 1 নাম্বার পিন, এটা 1 নাম্বার পিন। তো এটা জানি আমি 7, এক সাইডে 7 পিন থাকে। তো আমরা 6-7-এ চেক দিব যে আমার 1.8 আছে কিনা। হ্যাঁ, 6-7-এ আমার 1.8 আছে। তো 6-7-এ যদি 1.8 থাকে, তারপরে আমার পাওয়ার কথা কত ভোল্ট, তারপরে আমার পাওয়ার কথা হইল অন টু 5 নাম্বার পিন। অন টুতে আমার সুইচের পরে ভোল্টেজ আসার কথা, আসলে তারপরে আমার আউট 8 নাম্বার 9 নাম্বার পিনে আউট হওয়ার কথা। তো দেখি 5 নাম্বার পিন, 1 2 3 4 5। তো 5 নাম্বার পিনে সুইচের পরে এখন আবার পাওয়ার আইসা পড়ছে। তো খুবই বোরিং এই কাজগুলি করা, একেবারে না আসলে কোনো সমস্যা হয় না। এক সাইড থেকে মাপ দিয়ে করে ফেললাম। এটা অফ হওয়ার আশায় আবার বসতে হবে, তারপর সুইচ দিলে প্রবলেম করে। আচ্ছা দেখি, এটা আমার 5 নাম্বার পিন, 5 নাম্বার পিনে রাখলাম। হ্যাঁ, অফ অবস্থাতেই 5 নাম্বার পিনে আমার ভোল্ট আসতেছে, দেখাইতেছে যে 5 নাম্বার পিনে আমার ভোল্ট আছে। তো আমার অন টু আসতেছে 5 নাম্বার পিনে। তো অন টু আসলে আমার আউট হওয়ার কথা কত, 1.8 আউট হওয়ার কথা 8-9 নাম্বার পিন দিয়ে। তো আমরা জানি 7, এদিকে 8-9। তো এদিকে 8-9 পিনে কি পরিস্থিতি দেখি। সুইচ দিলাম, আমার 8-9 নাম্বার পিনে ভোল্টেজ আসে না। এটাই প্রবলেম মনে হচ্ছে আমার, এইদিকে এই সমস্যাটা মনে হচ্ছে আমার, কাজ এই দিক থেকেই করতে হবে। তো দেখি আমি। তো সর্বপ্রথম আমরা কি চেক দিই যে আমাদের আউটপুট কোনো সমস্যা আছে কিনা। ইনেবল আসে, আউটপুট হয় না আইসি যেগুলি ইউজ করে ওইগুলিতে। আমরা কি চেক দিব যে আমার আউটপুট কোনো শর্ট আছে কিনা। তো ডায়োড মোডে চেক দিব অবশ্যই। ডায়োড মোডে দিয়ে অবশ্যই আমার লাল প্রব ধরতে হবে, গ্রাউন্ডে ব্ল্যাক প্রব দিয়ে আমি চেক দিব। তো আমার ইনফিডেন্স হেলদি মনে হচ্ছে 550-51। তো 550-51 যদি হয়, তাহলে আইসি যদি ঠিক থাকে, মানে আইসি যদি নষ্ট না থাকে, তাহলে আউটপুট হওয়ার কথা। তো দেখি, সুইচ 40 আউটপুট হচ্ছে না। তো আউটপুট হয় না যেহেতু, সেহেতু আমি দেখি আমার কাছে আইসি আছে কিনা। আমি একটা আইসি লাগাই, আইসি লাগায়া পরবর্তীতে চেক দেই যে কি পরিস্থিতি। আইসি চেঞ্জ দিলাম। তো চেঞ্জের পরে এই যে আমরা আইসি চেঞ্জ দিলাম, নতুন আইসি লাগাইছি। তো চেঞ্জের পরে আমরা দেখি, এখন আমরা আবার ডিসি কানেক্ট দিই। কানেক্ট দেওয়ার পরে পাওয়ার দিলাম, আমার ডিসপ্লে আসছে। তো ডিসপ্লে আগেও আসতো, আইসা একটু চলতো, অফ হয়ে যেত, তারপরে সুইচ দিলে আসতো না। তো পুরো ভিডিওতে আপনারা দেখছেন কিভাবে এরকম সমস্যাগুলি করছে। যে আমাদের ডিসপ্লে আসছে, হ্যাঁ। তো ডিসপ্লে এটা আগেও আসতো, আইসা একটু পরে অফ হয়ে যেত, তারপরে সুইচ দিলে আর আসতো না। তো দেখি আমার অফ হয় কিনা। তো আমার অফ হচ্ছে না। তো দেখি আমরা যেদিকে প্রবলেম পাইছিলাম ওইদিকে আমার 1.8 ভোল্ট ক্রস করতেছে কিনা। তো হ্যাঁ, আমার 1.8 ভোল্ট ক্রস করতেছে।
এই যে আমার ভিডিও অনেকক্ষণ হয়ে গেল, অফ হইলে অফ হচ্ছে না। তো অনেক সময় কি পাইছিলাম, সুইচ চাপ দিয়ে অফ করলে অন করলে আর অন হইতো না। তো দেখি আবার অন করলাম সুইচ চাপ দিয়ে, অন। হ্যাঁ, এবারও আমার ডিসপ্লে আসতেছে। দেখি কয়েকবার অন অফ করি, অফ অন। হ্যাঁ, আমার ওকে হয়ে গেছে, বোর্ড ওকে হয়ে গেছে। আচ্ছা, দেখি আরো 2-1 অন অফ করে দেখি, লাইভই করি। হ্যাঁ, এবার অন অফ ঠিক মতো হচ্ছে, এবং আমি যখন এই যে অন করলাম অফ হচ্ছে না। একটা সাডেন টাইম, মানে একটা সময় গিয়ে এইচপির বোর্ডগুলি অফ হবে। কি কারণে অফ হয়? যখন কুলিং ফ্যান পায় না, তখন একটা কুলিং ফ্যানের এরর দিয়ে অফ হয়। তো ওইটাও একটু অনেকক্ষণ পরে গিয়ে অফ হয়। আর আগে যেটা অন অফ হইতো, একটু পরেই অফ হয়ে যেত, তারপরে সুইচ করলে আর অন হইতো না। তো দেখেন প্রবলেমটা কত গভীরভাবে এটা কাজ করলে পরবর্তীতে এই প্রবলেমগুলি পাওয়া যায়। তো এই জাতীয় প্রবলেম আসলে অনেকে কি করে, চিপে হিট দেয়, চিপে হিট দিয়া চিপ নষ্ট করে ফেলে। তো আমি অনেক ইঞ্জিনিয়ার দেখছি কি করছে, যে আসে না এই বোর্ডগুলি, তারা 90% বলে এটা চিপ নষ্ট। অনেকে চিপ চেঞ্জ করেও এটার কোনো সমাধান আসে না। তো আসলে সব এই যে আসে না, এইগুলি চিপে প্রবলেম না। তো এই যে দেখেন আমি প্রবলেম পাইলাম। তো এই জাতীয় আরো অনেক ধরনের কেস স্টাডি যদি আপনারা পাইতে চান, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং কেউ যদি হার্ডওয়্যারের কাজ শিখতে চান, যে ডায়াগ্রাম সহ প্র্যাকটিক্যাল ডায়াগ্রামের ল্যাপটপের কাজ শিখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেস্কটপের কাজগুলিও আমরা এভাবেই করে থাকি, আমরা ডায়াগ্রাম দিয়ে ডেস্কটপের কাজও করে থাকি। ঢাকার বাইরে থেকে যারা দেখেন আমাদের ভিডিও, অনেক দোকানদার আছেন, আপনারা ভালো কোনো ইঞ্জিনিয়ার পান না কাজ দেখানোর জন্য। তো আপনাদের ওই যে চিপ হিট দিয়ে বোর্ড নষ্ট করে ফেলে। তো আপনারা যদি চান, আমাদের ঠিকানায় আপনারা ল্যাপটপ পাঠাবেন, বোর্ড খুলে পাঠাতে পারেন, অথবা ফুল ল্যাপটপও পাঠাইতে পারেন। তো আমরা ওইগুলি সার্ভিস করে আবার আপনাদের কাছে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। আমাদের কাছে ভালো সার্ভিস পাবেন। আমরা এই যে ধরনের ভিডিও দেখাই, এর চাইতে আরো গভীরভাবে আমরা কাজ করি। তো ভিডিওতে তো সব করা যায় না, দেখা যায় একটা কাজ করতে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টাও লাগা যায়, ওইগুলি তো আর ভিডিও করা যায় না। তো এই জাতীয় কাজগুলি আমরা সুন্দরভাবে করে থাকি। আপনারা যদি চান আমাদের কাছে কাজ পাঠাইতে পারেন। আর যদি চান যে না কাজ শিখবো, ওইটাও করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এই যে দেখেন আমি অনেকক্ষণ কথা বললাম, তারপরও আমার ল্যাপটপটা অফ হয় নাই, তো চলতেছে। তো আপনারা পুরো ভিডিও দেখছেন, এতক্ষণ চলতো না, যখন আসতো একটু চইলেই অফ হয়ে যেত। তো অনেকক্ষণ পরে অফ হইলো। কি কারণে অফ হইলো? যে আমাদের যে কুলার ফ্যান লাগানো না থাকলে প্রসেসরটা একটু বেশি হিট হয়ে ফ্যানের এরর দিয়া অফ হয়। তো ওই অফটাই এখন হইলো। দেখি আমি আবার অন করি। হ্যাঁ, এই যে আমার আবার অন হয়ে গেছে। তো এই ধরনের কেস স্টাডি আপনারা নিয়মিত পাইতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য।